দেশে হঠাৎ করেই মহামারী আকারে ছড়িয়ে পড়েছে হাম। শুধু রাজধানীর একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছে 22টি শিশু। কেন হুট করে এই সংক্রমণ? 4 লাখ শিশু কি তবে টিকার বাইরে থেকে গেল? রাজধানী ঢাকা সহ দেশের অন্তত 10টি জেলায় হামের প্রকোপ এখন তুঙ্গে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, চলতি বছরের মার্চ মাসেই 5 শতাধিক শিশু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। শুধু এই হাসপাতালেই প্রাণ গেছে 22 শিশুর। সারা দেশে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ। কেন এই পরিস্থিতি? পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে শিশুদের টিকাদানে রীতিমতো ধস নেমেছে। 2022 সালে যেখানে টিকাদানের হার ছিল 100%, 2024 সালে তা কমে দাঁড়ায় 86.6%, আর 2025 সালে এসে তা ভয়াবহভাবে নেমে যায় মাত্র 59.6%। বিশেষজ্ঞরা বলছেন, 2024 সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর টিকাদান কর্মসূচি প্রায় স্থবির হয়ে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় এই সংকট কাটাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিবেশ ও উন্নয়ন অর্থনীতি বিষয়ক লেখক কল্লোল মোস্তফা সরাসরি এই শিশু মৃত্যুর দায় তৎকালীন নীতি নির্ধারকের ওপর চাপিয়েছেন। 2025 সালের আগস্টে কোনো প্রস্তুতি ছাড়াই প্রচলিত অপারেশন প্ল্যান বা ওপি ব্যবস্থা বাতিল করে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় টিকা কেনার প্রক্রিয়া থমকে যায়। এই হঠকারী সিদ্ধান্তের কারণেই দেশে হামসহ প্রায় 10টি প্রয়োজনীয় টিকার তীব্র সংকট তৈরি হয়। ইউনিসেফের তথ্য মতে, দেশের প্রায় 4 লাখ শিশু সব টিকা পায়নি, আর 70,000 শিশু এক ডোজও পায়নি। শহরাঞ্চলে এই হার আরও উদ্বেগজনক। দারিদ্র্য ও সচেতনতার অভাবে এই শিশুরা এখন জমে মানুষে লড়াই করছে। আপনার শিশু কি সঠিক সময়ে হামের সব ডোজ পেয়েছে? যদি না পেয়ে থাকে, তবে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য খাতের এমন অবহেলা আর কত শিশুর প্রাণ কেড়ে নেবে তা নিয়ে প্রশ্ন এখন জনমনে। খোলা কাগজ, ঢাকা।